যে হুজুররা খালি মায়ের ওয়াজ করে, বাবার ওয়াজ করে না। মার ওয়াজ নবীজি 3 বার করেছে, আর বাবার ওয়াজ করেছে একবার, যার জন্য আলেমরা মার দেখে একটু বেশি ওয়াজ চালায় যায়। এইবার ইয়াকুব আলাইহিস সালাম নিজেই নবী হলো নাকি? নবী ছিল নাকি? ইয়াকুব আলাইহিস সালাম নিজেই নবী হয়ে গেল। আল্লাহ তাআলা উনাকে যে ছেলে সন্তান দিলেন, তার ভিতরে আরেকজন নবী হয়েছিল, বলেন তোকে? বাবারে, তো জানো তো দেখছি, আর জানবে না কেন? পকেটের ভিতরে বক্তার অভাব নাই, খালি খুললেই বক্তা, কোনটা নিবা? ইউসুফ আলাইহিস সালাম এতিম হয়ে গেলেন, মা মারা গেল। ছোট ছেলে রেখে যদি মা মারা যায়, এইবার বাবার ডিউটি হয়ে যায়, মার ডিউটি বাবার ঘাড়ে চলে যায়। পাশে করে খাওয়ান, নিজে গোসল করায় দেন, আবার বুকের উপরে করে ঘুমান, কোলের মধ্যে ঘুম পড়ান। কোনো জায়গায় দাওয়াতে গেলে ছট করে ফিরে আসতেন, আমার বেটা ইউসুফের যেন কষ্ট না হয়। এটা কি জানেন, যত পৃথিবীতে পুরুষ মানুষ আছে আমার নবী বাদে, ইউসুফ নবীর মতো সুন্দর পুরুষ পৃথিবীতে এখনো হয় নাই, হবেও না। হয়ে গেলেন নবী। কিভাবে নবী হলেন? বাবা তাকে এত আদর করতেন, হঠাৎ করে নিশিরাত্রিতে ইয়াকুব আলাইহিস সালাম কোলের মধ্যে থেকে উঠে বলছে, আব্বা একটা স্বপ্ন দেখলাম। বলে কি স্বপ্ন রে? আব্বা দেখলাম বড় একটা সাপ আমাকে কামড় দিচ্ছে। এই স্বপ্ন নাকি? আমাদের ছেলেরা তো তাই দেখে। হুজুর দোয়া করেন। কিসের দোয়া? বলে আমার ছেলেটা বিছানায় মতে। আমি বয়স কত? বলে 26। বয়স কত? আমি এই দিঘায় বিছানায় মতিস কেন তুই? বলে আমি কি বিছানায় মতি নাকি? তোর মা বলতেছে। বলে স্বপ্নের ভিতরে দেখি কিছু কিছু ধনী মানুষ আমাকে নিয়ে যায়, ব্যাংকের ভিতরে ঢুকে, হোটেলের ভিতরে ঢুকে, আমি দেখি বিদেশি চাইনা বাথরুমে পেশাব করছি। ঘুম ভেঙে গেলে দেখি আমার বিছানা ভিজা। আমি মুতি নাকি? আমাকে মুতায়। কথা ঠিকই তো। এক লোক কয়, হুজুর একটা তাবিজ দিয়েন তো। আমি কিসের বাবা? বলে ঘুম পড়লেই অমনি পুলিশে তাড়ে। আমি আর এক স্বপ্ন রে। আমি তুমি কি করো? বলে হুজুর দোয়া করেন, আমি ফ্যান্সি ডিলের ব্যবসা করি। ফ্যান্সি ডিলের ব্যবসা করলে তো পুলিশে তাড়বেই। ধরে বলেন ঠিক কিনা? আমরা কি দেখি, হঠাৎ করে দেখি আজানের সুর শোনা যায়, হঠাৎ করে দেখি একেবারে মসজিদে নববীর ভিতরে নামাজে দাঁড়াইছি, আমরা এটা দেখি। আমি তো কোনোদিন দেখলাম না যে পুলিশে তাড়ছে, আমি কোনোদিন দেখলাম না যে সাপে কামড়াইছে। ইয়াকুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, বেটারে হঠাৎ করে কাঁপতে কাঁপতে উঠলে কি দেবার? বলে চন্দ্র, সূর্য আর 11টা তারকা আমাকে সেজদা দিল। জোরে বলেন মারহাবা। তাই নাকি? ওই যে আমরা ছোটবেলায় গজল বলতাম না, এক রাত্রে খবে দেখেন ইউসুফকে, চন্দ্র সূর্য সেজদা করেন তিনাকে। চন্দ্র সূর্য সেজদা দিচ্ছে, তাহলে আবার কি রত্ন! সুবহানাল্লাহ। শট করে মুখখানা ধরে বলছে, বাপ আমার একটা অনুরোধ, তোর কোনো ভাইদেরকে বলবি না। বলি কেন? এই স্বপ্নটা মানে ভবিষ্যৎ আমার, পরে তুই নবী হবি। ওই দেখেন, ওই বাবার দোয়াতে ছেলে নবী, এবার নাতি নবী, ঠিক কিনা? তাহলে বাবার দোয়া লাগে কি লাগে না? বাস ক্লিয়ার। ছোট মানুষ বুঝতে পারে নাই, বলে দিয়েছে ভাইদেরকে। এইবার ভাইয়েরা বিভিন্ন জায়গায় কোনা ঘাসা কানাকানি করে, গোপন বৈঠক করে, গোপন মিটিং করে। আব্বার পরে তাহলে ইউসুফ নবী হবে, আমরা কি করব? আমরা কি করবো? এই জন্য আব্বা ওকে এত ভালোবাসে, এই জন্য আব্বা মুখে তুলি খাওয়ায়। হিংসা আমাদের মধ্যে আছে কি নাই? এই জায়গায় যত মানুষ আছে, হয়তোবা 1000-এ 1টা মানুষ ভাইয়ে ভাইয়ে মিল আছে,
আর 1999 জন ভাইয়ে ভাইয়ে মিল না। আধাত জমি নিয়ে ভাই সিরাজগঞ্জ কোর্টে এরকম আসে না, কিন্তু আল্লাহ তাআলা বলেন ওরা তো মার পেটের ভাই, কার বিরুদ্ধে তলোয়ার ধরো, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই। এই যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে দিল, এইটা কেন স্বীকার করো না? নিজের ভাইয়ের সাথে মিল নাই, তার মুমিনগণ ভাই ভাই দিয়ে কি করব? ভাইয়েরা আমার, এক ভাই ধনী হয়ে গেল, 4 তালা বাড়ি, 4-5 খান গাড়ি। আর এক ভাইয়ের তো একটু খুশি হওয়া দরকার নাকি? ওই ভাই কবিরাজ খুঁজে বেড়ায়, এমন কোন গাছ গাছড়া আছে যে ভাইয়ের বাড়িতে দিলে ভাই প্যারালাইসিস হয়ে মরে যায়। বলে কেন? এক মায়ের সন্তান, তার গাড়ি বাড়ির অভাব নাই, আমি দেখতে পারি না, আমার কষ্ট হয়, সহ্য হয় না। এটাই হলো বর্তমান ভাইদের হিংসা। এখানে ওখানে মিটিং করতে করতে বলল আমরা মেরে ফেলি ওকে। না, অনেকেই রাজি, কিন্তু 2টা ভাই রাজি ছিল না। বলছে না, ওকে মেরে ফেলতেই হবে, আমরা নবী হব। জোর করে নবী হওয়া যায় নাকি? জোরে নবী হওয়া যায়? আপনি যদি বলেন সামনে গাড়ি ঠেকাবো, গাড়ি ঠেকায় বাঙালি হুজুরকে মেরে ফেলবো, মেরে ফেলে ওনার ওয়াজ যে যতগুলো জমা আছে ওই জায়গাটা কেটে আমার জায়গায় লাগাবো, বক্তা হবেন নাকি? 30 পারা কোরআনে হাফেজ। কিন্তু আপনি যদি মনে করেন ওনাকে জবাই করে 30 পারা কোরআন নিয়ে নেবেন, হাড় হাড্ডি মাংস ফেফসা কলিজা পাবেন, একটা আলিফ ওনার শরীরের ভিতরে পাবেন না। তাই বলে নাই নাকি? কি আছে না? আল্লাহ তাআলা কুদরতি ক্ষমতায় রেখে দিয়েছেন, এগুলো নিয়ে খোঁজাখুঁজি করে জীবনে পারবা না। আমল করে আউলিয়া হও, সেজে আউলিয়া হয়েও না। এবার কিভাবে মারা যায়? গোপন গোপনে মিটিং করতেছে, জঙ্গলের ভিতরে নিয়ে যাই, ওকে মেরি ফেলাই দিয়ে আসবো। চল যাই, ডাক দিয়ে কয় আব্বা দেখি, এই যে তোমার কাছে ছাড়া থাকে না, এই তোমার খাওয়ার সময় তোমার কাছে গোসল করাই দাও, আর তোমার কাছ থেকে সরেই না। তুমি কোনো জায়গায় দাওয়াতে গেলে শান্তি পাও না, তো একটু আমাদের সাথে খেলতে গেলে অসুবিধা কি? এই দেখেন শয়তান কিভাবে প্যাঁচ লাগায়। ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন না, আমার ছেলে খেলতে যাবে না। বলে খালি তোমারই ছেলে, আমাদের ভাই না নাকি? নবীরা তোমার একটু সরল হয় নাকি চিটার বাটপার হয়? সরল হয় না? একটু দেও, একটু খেলা করতে নিয়ে যায়। বলে না, হবে না। বলে আমরা কি ভাই হয়ে ভাইয়ের আদর জানি না নাকি? এই 6-9 বুঝায়, সরল সোজা মানুষ। বলছে তাহলে নিয়ে যা। নিয়ে যাই বাবা, একটু খেয়াল রাখিস আমার এই সোনার টুকরা যেন হারায় না। চেহারা ভালো যার জন্যই সোনার টুকরা না। ওনার একটা ছেলে 5 পারা মুখস্থ, প্রধান বক্তাকে দেখতে এসে বলে ইউটিউবে দেখা হয়েছে, ওনার কাছে ওনার ছেলে সোনার টুকরা। জোরে বলেন ঠিক কিনা? খান সাহেবের ছেলে যদি একটা চোখ টেরা হয় তা ওনার কাছে সোনা, ঠিক কিনা? এইবার আমার সোনার টুকরা যেন হারায় না যায়। বলে না বাবা, আমরা রক্ত দিব কিন্তু আমার ভাই ইউসুফকে হারাইতে দিব না। এটা ছিল তাদের 1 নম্বর কিলিকবাজি বাটপারি। যাও নিয়ে যাও। দিল। আসলে কি খেলতে গেল নাকি? খেলতে গেল? জঙ্গলের ভিতরে নিয়ে গেল, জঙ্গলের ভিতরে নিয়ে জুব্বাটা খুলল, জুব্বাটা খুলে ফেলল। ডাক দিয়ে কয়ে ভাইরা আপনাদের ব্যাপারটা কি বুঝলাম না, জুব্বা খুলবেন কিন্তু ভাইজান আমাকে উলঙ্গ করবেন না, আমাকে উলঙ্গ করবেন না। গাছের ডাল ভেঙ্গে মারলো, আগে মারলো বল খেলা প্লেয়ারের মতন দাঁড়িয়ে গেল। এক ভাই লাথি মারে আর এক ভাইয়ের পায়ে যায়, বাচ্চাটা মারতে মারতে অথর্প হয়ে গেল। পৃথিবীর সব থেকে সুন্দর বাচ্চা, সুবহানাল্লাহ। এই ওয়াজ আমি তুলবো না, আমার ওয়াজ হলো অন্য দিকে যাব। কিন্তু ওই যে একটা লোক বললো যে খালি মার ওয়াজই জানেন, এখান থেকে যখন আইসেই গেল তো এইটুক শেষ করি নাকি? এইটুক শেষ করে তারপরে আবার অন্য ওয়াজে যায়। রাজি আছেন তো? নাকি ঘুমে ধরতেছে, নাকি ডিস্টার্ব লাগতেছে? তো মোটামুটি লোকজন একেবারে যে খারাপ হয়েছে তাও বলা যাবে না। বলেন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর।
শাকতুলার জলসা আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। শাকতুলা জলসার ভিতরে নারী পুরুষ বাচ্চা আলেম ওলামা যতগুলো মানুষ হাজির হয়েছে সবাইকে যেন আল্লাহ তাআলা সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে তারপরে জলসা থেকে বের করেন, সবাই বলেন আমিন। অথর্প হয়ে গেল মার খেতে খেতে। আমাকে মাইরেন না, ছেলেটার কথা বলতে পারে না, আমাকে মাইরেন না ভাইরা। যদি আমার দ্বারাই যদি আপনাদের কোনো ক্ষতি হয় আমাকে জঙ্গলের ভিতরে ফেলাইয়া দেন, আমি এখানেই পড়ে থাকি শেষ পর্যন্ত। কিছু খেলা তো মৌলার আছেই নাকি? জাতির পিতা হওয়া এত সহজ কথা নয়। ছেলে বউকে বনবাসে দিতে হয়েছে, নমরুদের আগুনের মধ্যে ফেলাইয়ে দিতে হয়েছে। এত কষ্ট না করা পর্যন্ত এই কোরআন শরীফের ভিতরে সূরা ইব্রাহিমের জন্ম হয় না। সূরা ইউনূস এমনিতেই কোরআন শরীফে আসে নাই, 40 দিন মাছের পেটের মধ্যে ঢুকায় রাখছিল। জোরে বলেন ঠিক কিনা? তাই বলছি চুল আর বাবরি দেখেই পীরে কামেল লিখবেন না। পীর শব্দটা কিন্তু অনেক বড় শব্দ, সেটা পরে সুযোগ থাকলে টাইম থাকলে বলবো। রাজি আছেন তো? এইবার জুব্বাটা খুলে নিয়ে কুয়ার মধ্যে ফেলায় দিয়ে জুব্বাটা খুলে নিয়ে একটা ছাগল জবাই করে জুব্বার সাথে রক্তটা মাখায় যায়। বলছে আব্বা গো, আমরা খেলা করতেছিলাম, হঠাৎ করে অভিনয় সব জগৎটা সব চিটার বাটপারি সব। আব্বা কিছু মনে করবেন না, আমার ভাই ইউসুফকে বাগে খেয়ে ফেলেছে, বলে সর্বনাশ করেছে। আচ্ছা বলেন, এই লোকটা ওর ছেলেটাকে থুয়ে কেবল মাহফিলে আসলো, আল্লাহ তার হায়াত বাড়াইয়া দিন, হক্কানি আলেম বানান তার ছেলেকে, সবাই বলি আমি। হঠাৎ করে এখন খবর পাই যে ছেলেটা হঠাৎ করে চকির খাটের থেকে পড়ে মারা গেল। এখানে কি ওয়াজ মজা লাগবে? জোরে কম। কালকে ফজর পড়তে পারবে সঠিকভাবে? এত সস্তা কথা, মন তো সবারই আছে। আস্তে করে ওই রক্ত মাখা জুব্বা নিয়ে কানতে লাগলেন, কোথায় গেলি রে বেটা? এত বড় নিষ্ঠুর বাঘ কেমনে আমার ছেলেকে খাইতে পারে? পৃথিবীর সব থেকে সুন্দর বেটা আমার, বুকে করে জামাটা রক্ত মাখানো জামা, কানতেছে। কানতে কানতে হয়রান, হঠাৎ করে ডাক দিয়ে বলছে সব বেটাগুলো আমার সামনে আই, সত্যিকারই আমার ইউসুফকে বাঘে খাইছে। বলে বাবা দেখেন না বাঘের রক্ত আমার ভাই ইউসুফের গায়ের রক্ত লাগা আছে। ইয়াকুব নবী ডাক দিয়ে কয় বাঘটা কিন্তু ইমানদার। বলে কেমনে? বলে শোন, আমার ছেলে ইউসুফকে খাইলো কিন্তু জামার একটা কানি পর্যন্ত ছিঁড়ে নাই। ছেলে পেলে কয় যে কাম তো এলোমেলো কি ধরেই ফেলে। ডাক দিয়ে বলছে বেটারে আমি বিশ্বাস করব, যা তোরা সেই বাঘটাকে ধরে আন, তাহলেই বিশ্বাস করব, না হলে কিন্তু তোদের খবর আছে। ছেলেগুলো চিন্তা করছে কেমন করি কি, ধরা তো খাইছি। তার একজন বলছে জামাটা ছিঁড়লিনি কেন? তো বলছে ভাই মনে ছিল নাকি? জামাটা ছিঁড়লার আমাদের কোনো অসুবিধা ছিল না। আব্বা তুমি চিন্তা করো না, বাঘ ধরে আনছি। বাঘ ধরে আনি 10 জন যাচ্ছে কোথায়? আরে বাঘ কি মরদের কাজ নাকি? এত সস্তা কথা। আমি সুন্দরবনে ওয়াজ করতে যাই ছোটবেলার থেকে, সুন্দরবনে একেবারে জঙ্গলের ধারে ছোটবেলার থেকে। তখন আমার মুজ দাড়ি উঠেই নাই। বলে তখন কি বক্তা হয়েছেন? ওই বক্তার সাথে যেতাম ব্যাগ ম্যাগ টাইনে নিয়ে, একটু হেল্পার টাইপ, আর গলা ভালো ছিল তো ওই মাইকে। তো এখন তো বক্তার অভাব নাই। ওই দেখেন এক বক্তা বসে আছে, কই যে উঠে চলে গেছে, ওই এক বক্তা বসে আছে। এখন কি বক্তার অভাব আছে নাকি? আর তখন টান মারতাম, এই করতে করতে বক্তা হয়ে গেছে। সুন্দরবনে এক লোককে বলছে ভাই বাঘের কিছু কাহিনী বলো। তো বলছে শোনো, আমার চাচার নাম তমিজ, ও গেছে জঙ্গলে মধু ভাঙতে। তো মধু ভাঙতে যাই দেখে সরমর করে একটা বাঘ দেখতে পাইছে। তো দেখতে পাই ও যে বাঘ বা ডাকবে, এই বুঝতে পারিছেন? তো আমরা সবাই আগায় গেছি, কি ব্যাপার? বলছে কি হয়েছে? বলে বাপ। বাপ মানে কার বাপ?
বাপ মানে ভয়ে বাঘ আর আসতেছে না, আমার মুখে কি আসতেছে, ওই এরকমই যে জিনিস। এই যে আমরা দুজন যত বড়ি, উনি ইমাম হোক আর আমি যত বড়ি বক্তা হোক, একটা মরা বাঘ যদি পড়ে থাকে, খোদার কসম যদি বলে হুজুর একটু হাত দিয়ে লাড়েন তো, আমি তো লাড়তে পারবো না, উনি পারতে পারে। আর যদি বাতাসে একটু লেজ লড়ি উঠে তাহলে ওই জায়গাতেই শেষ নাকি। আর ওনারা 10 মরদ কোথায় যাচ্ছে? বাঘ ধরতে যাচ্ছে। এ জঙ্গলে ও জঙ্গলে খুঁজে খুঁজতে খুঁজতে দেখে একটা বয়স্ক বাঘ একদিকে তাকায়, কান্দে, দু চোখের পানি ঝরে যায়, খালি পানি পড়ছে। ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা চিন্তা করলো বাঘটা অসুখ, বাঘটা অসুখ, এই বাঘটা লি যায়। এই বাঘটা দড়ি দিয়ে বাঁধছে, দড়ি দিয়ে, কিন্তু বাঘের চোখ দিয়ে পানি ঝরছে, নিয়ে যাচ্ছে। রাস্তায় আর একটা ছাগল জবাই করে বাঘের মুখে রক্ত মাখায় দিস। ওই যে বাপকে বলবে যে এই যে সেই বদমাইশ বাঘ। বাঘ বৃদ্ধ হলেও বাঘ, জোরে বলেন ঠিক কিনা? বাঘ মনে মনে কয় মাবুদ, একটা থাবা মারলে ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা জায়গায় শেষ হয়ে যাবে, কিন্তু আমাকে জবাই করলেও কিছু বলবো না, তার কারণ তারা হলো নবীর বেটা। সবগুলো আজকে বলবো ইনশাল্লাহ, রাজি আছেন তো? এই লাইনটা শেষ করে অন্য লাইন ধরবো, কিন্তু আসল লাইন হলো কোনটা? কোনটা? 7 তোলা জামে মসজিদের উন্নয়ন কল্পে আর মাত্র টাইলস গুলো হলেই 5 কয়তলা? 3 তলা হয়ে যায়। ভাইরা, লোক সংখ্যা এত কম হওয়ার আর একটা কারণ আছে। মহল্লায় মহল্লায় জালসা, আর যেই জালসায় যায় সেই জালসায় কালেকশনের জালসা। মানুষ ভয়ে যায় না, বসে থাকতেও লজ্জা লাগে, বক্তা যেভাবে চাই না দিলেও পারি না, এইভাবে আস্তে আস্তে। কিন্তু আজকে কমিটির ভাইদের সাথে আমার আলোচনা হয়েছে, এই মসজিদের শুধু টাইলসগুলো লাগালে যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা জালসা দিব, একটা টাকাও কালেকশন করব না। দেখবেন যদি লেখা থাকে নন কালেকশন, সেখানে লোক বেশি হয়, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মসজিদখানার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? মসজিদ তুলে দিয়েছেন সাহাবীরা, অত ওয়াজের ভিতরে যাচ্ছি না। মসজিদ শাকতলা বুঝি না, মসজিদে কুষ্টিয়া বুঝি না, সব মসজিদে আল্লাহর ঘর, ঠিক কিনা? ভাইরা, ওনারা বাঘ আনতে থাক, আর এই মুহূর্তে আমরা দেখি ওই টাইলসগুলো কমপ্লিট করা যায় কিনা। মনে মনে এমনও লোক আছে রাখতেছে বলে বক্তাও না, বক্তার জাতও না, কেবল মজা লাগিয়ে আসলো। আর অনেক এগুলো করার জন্যই তো আমাদেরকে ডাকে। এই যে আগের বক্তা, আমি চাচ্ছিলাম যে আরো আধা ঘন্টা ওয়াজ করো, কুমর ফারুকের সাথে আমি ওয়াজ করি, বিভিন্ন জায়গায় খুব ভালো বক্তা, যেমন বডি নাকি তেমন গলা। আমরা কিন্তু এক বক্তা আর এক বক্তা সুনাম করতে চাই না, কিন্তু বাঙালি হুজুর এমন কোনো জায়গা নাই যে বক্তাদের বদনাম করেছে। বক্তাদের জন্য দোয়া করি, তার কারণ আমরাই যে আজীবন বেঁচে থাকবো, ওরাই তো মাইক দখল করবে, জোরে বলেন ঠিক কিনা? বাবাজিরা, খবরদার কেউ মাইন্ড করেন না, ও বক্তা বা তো মরেনি, বক্তা তো আছে, দেন তো দেখি। খালি টাইলসের নাকি টাইলসের কাজটা না, খালি টাইলসের কাজটা হয়ে গেলে আর কোনো ঝামেলা নাই। 600 পিস? বাবার, ইয়েও তো কম না, কিন্তু 400 লোকই নাই, 1 পিস করে দিলেও তো হবে, হবে হবে ইনশাল্লাহ। নারায়ে তাকবীর। এই যে কালকে ওনার মসজিদে 5 বস্তা তো খান সাহেব দিল, আস্তে আস্তে হলো 15, 15 থেকে 20, 20-এর থেকে 25। এ মাল কালকেরও সভাপতি বলছে 100 বস্তা আদায় না করলে নামতেই দেব না। আমি আমার বাপের ঘরে সিমেন্ট নাকি, পরে দেখি যে 130 বস্তা হয়ে গেছে। এরকম হয়, এটা শাকতুলা, এটা বাঘাবাড়ি, আমি জানি এরা দান করার উস্তাদ। আসেন পাগড়িটা বিছাইয়ে দিলাম, বেশি লেট করা যাবে না, অল্প টাইমের ভিতরে কালেকশন শেষ করে ওয়াজের ভিতরে যায়। বহু দূর দূর এলাকা থেকে মানুষ সাইকেলে, এখন না হয় আসার সময় ভ্যানে আসছে, যাওয়ার সময় তো ভ্যান পাবে না, কত কষ্ট করে তাদের যেতে হয়। একটু পকেটে হাত দেন, মা কবরে আছে, বাবা কবরে আছে, আমি বেশি টাইম এটা
হেলাল হাজি বহুদিন পর দেখা, এরও তো একটা জরিপানা আছে। নারায়ে তাকবীর। হেলাল হাজি ৬,০০০ নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা হেলাল হাজির সাথে বহুদিন পর দেখা। আল্লাহ বন্ধুর মতন আমাকে, উনি আমাকে দেখে, আমি ওনাকে দেখি। হেলাল হাজির জীবনে টাকার অভাব দিও না। হেলাল হাজির পক্ষে সব মুসলিম জবান দিয়ে বলেন আমি। নারায়ে তাকবীর। ভাইয়ারা আমার, এই টাইলসের দাম কত গো ভাই জানেন? 310 টাকা করে একটা পিস। জি, কম দাম। 310 টাকা করে। তলায় একজনই সব দিছিল হুজুর, এগুলো সবার জন্য রেখে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, একতলা সব দিয়ে দিয়েছে। তাহলে উনি কি একলাই নিবে নাকি, আমাদেরকে কিছু দিবে না নাকি? প্রথম তলায় একজন সব দিছিল আর কি, এর 3 তলা সকলের জন্য। তাহলে মাত্র 5 পিস টাইলস দেওয়ার মতো কেউ আসেন নাকি? রেডি হন। কি ব্যাপার, আগের বক্তাকে কি সব দিয়ে দিয়েছেন? পকেট ফাঁকা হয়ে গেছে নাকি? সুদে টাকা নিয়ে যদি জামাইকে মোটর সাইকেল দিয়ে আনন্দে ঘুরে বেড়াতে পারো, আল্লাহর ঘরে তোমার পার্শ্বের বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার নেও। বলে না রে, একটা তালা এক মুসলমান সব দান করে দিয়েছে, আর এইবার আমাদের সবার জন্য একতলার টাইলস রেখেছে, মাত্র 5টা টাইলস চাইছি, কেউ আসেন নাকি? একটু হাত দেখাবেন। আর এখন একটু উঠে আসেন সব, 10 টাকা 20 টাকা যে যার যা আছে, 5 টাকার একটা কয়েনও যদি দেন, এই কিয়ামতের মাঠে কিন্তু এই 5 টাকার কয়েন কিন্তু আপনাকে জান্নাতের দরজায় নিয়ে যাবে। তাড়াতাড়ি আসেন বাবাজি। বিরিয়ানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে। আর দান করিলে দানের সোয়াব পাহাড় হইয়া রবে। জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। একটা মানুষও বসে থাকবেন না। আর মনে হয় আজকে মহিলা প্যান্ডেল নাই, আছে নাকি? মহিলা প্যান্ডেল আছে? মহিলা প্যান্ডেলে কবি, হ্যাঁ, মহিলা প্যান্ডেলে কমিটির ভাইয়ের নারায়ে তাকবীর। হ্যাঁ, কি হাজি? হাজির শেরালি 1000 টাকা। এইভাবে বাবা সবাই যদি একটু পকেটের, মোহাম্মদ হারেস উদ্দিন 1000, জোরে বলেন আমিন। মক্কা মদিনা জিয়ারত করার টাকা দিও। আর যেই হাতে টাকা দান করলো, এই তোমার ছেলে সরকারি চাকরি করে, তুমি কি 20 টাকা নোট দিচ্ছ? আল্লাহ তাআলা ছেলে মেয়েকে ভালো রাখেন। যে হাতে দান করলেন তোমার বান্দারা, আল্লাহ ওই হাতখানা জীবনে টাকার অভাবে, পয়সার অভাবে কোনো মুনাফেকের কাছে নিচু বানাইও না। খবরদার, আজকে যদি উঠে যান ভুল হবে। তার কারণ আমি 2টা লোকের কথা বলতে গিয়ে এত বেলা টাইম কাটাইছি। তাকবীরটা জোরে হবে। নারায়ে তাকবীর। আলহাজ ওমর ফারুক মসজিদের সহসভাপতি 5000, জোরে বলেন মারহাবা। এইভাবে যদি সবাই আগায় আসা হয়, একটা কথা ইমাম সাহেব মারাত্মক কথা বলেছেন, কথাটা চিন্তা করতে গেলে অনেক বড়। একজনই একতলা সব করে দিয়েছেন, আর সবার জন্য রেখেছেন আর মাত্র এই তালাটা। আল্লাহ, বর্তমান অবস্থা খুব একটা মানুষের ভালো না, তারপরেও দান করেছেন। মসজিদের সহসভাপতি 5000, জোরে কোন মারহাবা। সভাপতি নাই নাকি? তো পাইলাম সহসভাপতির টাকা, সভাপতি কই? সেক্রেটারি কই? ক্যাশিয়ার কই? স্বেচ্ছাসেবকের দায়িত্বে আসেন। সহসভাপতি 5000 টাকা দান করেছেন, সভাপতি চলে আসেন, সেক্রেটারি চলে আসেন। ভাইরা, সবার জন্য আমি 2টা দোয়া করব। প্রথম দোয়া হবে, আল্লাহ যেন মক্কা মদিনা জিয়ারত না করায়, কাফনের কাপড় পরায় না। 2 নম্বর দোয়া করব, যে হাতে আল্লাহ তাআলা, যে হাতে তোমার বান্দারা দান করলো, ওই হাতখানা টাকার অভাবে, পয়সার অভাবে কোনো মুনাফেকের কাছে নিচু বানায় না। একটা লোক হাত তোলেন, 5টা টাইলস, তাহলে 5টা টাইলসের দাম হচ্ছে 3 × 5 = 1500।
মোহাম্মদ আবুল কালাম 1000 নারায়ে তাকবীর। 3 পাশা 1500 আর 3 আর্ধে 150 1650। 5টা টাইলস দিয়ে মুসল্লিদের একটা সেজদা দেওয়ার জায়গার ব্যবস্থা করে দেন। কিয়ামত পর্যন্ত বলবে সুবহানা রাব্বিয়াল আলা। এই নেকি আপনার মা বাপের কবরে কিয়ামত পর্যন্ত যাবে। এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। নারায়ে তাকবীর। আশরাফ মোল্লা শাকতোলা 500 টাকা, জোরে বলেন আমিন। আতোয়ার হোসেন শাকতোলা 500 টাকা, জোরে বলেন আমিন। শহীদুল ইসলাম জুলমত শাকতোলা 1500 টাকা, জোরে বলেন আমিন। সাইদুল ইসলাম শাকতোলা 1500 টাকা, জোরে বলেন আমিন। রানা পান দোকানদার, সেও আল্লাহ তোমার ঘরকে কত মহব্বত করে, 1000 টাকা দান করেছে, জোরে বলেন আমিন। রুজি রোজগার বেশি বেশি করে বাড়াইয়া দিল। মোটর শ্রমিক সমবায় সমিতি লিমিটেড 1000 টাকা, আল্লাহ কবুল করে নিও। ট্রাক ও ট্যাং লরি শ্রমিক সমবায় সমিতি 2000 টাকা, আল্লাহ কবুল করো, বেশি বেশি করে রুজি দিয়ে দাও, সবাই বলে আমিন। কামরুল শেলাসাপুরি পূর্ব পাড়া 2000 টাকা, নারায়ে তাকবীর। শহীদ মন্ডল ছোট বাইরা 3000 টাকা, মা বাপের আমল নামায় উঠাইয়ে দাও সদকায়ে জারিয়া হিসাবে। মির্জা হীরা নুকালি 2000 টাকা, একবার জোরে বলি আমিন। আবুল মোল্লা নুকালি 2000 টাকা, দোয়া প্রার্থী গোপন দান 24x24 600 পিস টাইলস, মূল্য 600 পিসই তো লেগেছে, মূল্য 1,82,000 টাকা প্রায়। নারায়ে তাকবীর। এরকম কিছু দানবীর এখনো আছে, পরেও থাকবেন, যার জন্যে দিনী প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসাগুলো জিন্দা হয়ে আছে। এই ধরনের কিছু গোপন দানবীরের কারণে, জোরে বলেন আমিন। সাইফুল ছোট নুকালি 1000 টাকা, মোস্তফা খান 5 বস্তা সিমেন্ট। টাইলস লাগাতে সিমেন্ট লাগে না, উনি দিয়ে দিয়েছে টাইলস, সিমেন্টগুলো দেন, সবাই মিলে শরিক থাক। আবু হানিফ পরামানিক 2000 টাকা, জোরে বলে না আমিন। আব্দুল সালাম ছোট পোর্ট ভিটার 5000 টাকা, জোরে বলেন আমিন। হাজী শাহজাহান সিরাজ সভাপতি উত্তর ট্যাংলরি শ্রমিক ইউনিয়ন, বাকি 2000 টাকা, জোরে বলেন আমিন। মির্জা স্বপন নোকালি 2000 টাকা, স্বপন মির্জা 5000 টাকা, জোরে বলেন আমিন। পরিবহন সমবায় সমিতি 2000 টাকা, একটু জোরে বলেন আমিন। রাইসুল ইসলাম রইস সাধারণ সম্পাদক অত্র মসজিদ 10 বস্তা সিমেন্ট, নারায়ে তাকবীর। কালাম সরাসিথলিয়া মাধ্যম মিরাজ 2000 টাকা, রৌশন শেখ উত্তরবঙ্গ শ্রমিক ইউনিয়ন 2000 টাকা। এইবার আসলেন হাজী নজরুল ইসলাম নজু বড় বাইরা, নারায়ে তাকবীর। হাজী নজরুল ইসলাম নজু বড় বাইরা 10,000 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। কবি নজরুল একটা গজলে টান মারছে, কি বলছে জানেন? আমি আল্লাহ নামের বীজ বুনেছি, এই যে বীজ বুনল, এবার মনের মাঠে ফলবে ফসল, বেচবো আমি কিয়ামতের হাটে। বড় বাইরা নজু 10,000 টাকা, উত্তরবঙ্গ শ্রমিক ইউনিয়ন 5,000 টাকা, একটু আমিনও বলা যায় না।
হাজী রহমত পরামানিক শাকতলা নারায়ে তাকবীর 2000 টাকা, জোরে বলেন আমিন। শাহ আলম মোল্লা শাকতলা 500 টাকা, হাজী মোশাররফ মোল্লা শাকতুলা 2000 টাকা, গোপন দান 2000 টাকা, মা বাবার জন্য দোয়া চাই। ইসমাইল পরামানিক শাকতুলা 2000, আমিন বলেন। ফয়জাল খান শাকতলা 500 টাকা, জোরে বলেন আমিন। হাজী মোহাম্মদ রজব আলী শাকতলা 2000, আক্কাস আলী শেখ শাকতলা 1000, আলাউদ্দিন খান মা বাবার জন্য দোয়া 500 টাকা, জেল হক মিস্ত্রি শাকতুলা 500 টাকা, সবুজ পরামানিক শাকতুলা 2000 টাকা, জাহাঙ্গীর হোসেন শাকতলা 2000 টাকা, ন্যাশনাল ফিলিং স্টেশন ফিলিং স্টোর 5000 টাকা, জোরে বলেন আমিন। জামাত মোল্লা শাকতলা 500 টাকা, বাঘাবাড়ি ঘাট তারুণ্য সমবায় সমিতি 1000 টাকা, মোহাম্মদ আব্দুর রহিম গ্যাস ব্যবসায়ী 1000 টাকা, আজি মোতাহার পরামানিক শাকতলা 2000 টাকা, লস্কর আলী শাকতলা 2000 টাকা, হাজী গোলজার পরামানিক নারায়ে তাকবীর 5000 টাকা, জোরে বলেন আমিন। শাহাদত হোসেন অত্র মসজিদের ক্যাশিয়ার 2000 টাকা, ইকবাল হোসেন মিল্ক ভিটা শাকতুলা 1000 টাকা, রাজু মাস্টার শাকতুলা 1000 টাকা, লোকমান পরামানিক শাকতুলা পশ্চিম পাড়া 5000 টাকা। যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিষাইতে, এমন আজাব দিবে রে ভাই ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত চিৎকারের ওই চোটেতে। সওদাগর মোল্লা শাকতুলা 1000 টাকা, কেরামত আলী কেরাম, ওই সেই হোটেল আলা নাকি আছে হোটেল? আপনি যেন কি বলতেন কেরাম কাকা নাকি? কেরাম তাওই, একদিন বলছে কেরাম তাওই, এই কেরাম তাওই আবার আরেকটা হোটেল করেছে নাকি? ওই যে হ্যাঁ এই যে মান্নান নগর, তো একটা ফিলিংয়ে আমি সাধারণত কোথাও যেতে গেলে একটু বাথরুমে যেতে গেলে ফিলিং স্টেশনে যায়, ফিলিং স্টেশনে যাচ্ছি তো পিছন থেকে এক লোক যাই যাই হুজুর, আমি আবার কোন যাইতে ডাক, আপনাকে ডাকছে বলে কেরা? বলে কেরাম বাবাজি। তখন আমার মনে পড়লো যে হাজী সাহেবের সে কেরাম তাওই, কেরামত আলী কেরাম শাকতুলা 2000, নারায়ে তাকবীর। তারপরে হাফেজ মোহাম্মদ আজাদ 500 টাকা, জোরে বলেন মারহাবা, আরেকবার বলেন মারহাবা, আরেকবার বলেন মারহাবা। বলে হুজুর 10,000 পর্যন্ত দিলাম, 1,85,000 টাকা দিলাম, টাইলসের ধরুন, একবার মারহাবা বললেন। আর একজন হাফেজ 500 টাকা দিয়েছে, 3 বার মারহাবা বললেন। আপনারা টুপিওয়ালা ঠিকই আছে, এই জন্যে না হাফেজ আপনারাই বলেন এই হুজুররা লোকের বাড়ি খায়, নিজের বাড়ি খাওয়ায় না, বলেন একটা। ওরা লোকের বাড়ি মিলাদ দেয়, নিজের বাড়ি দেয় না, যার জন্য এতদিন হাফেজদের বদনাম করেছেন। হাফেজ মোহাম্মদ আজাদ নুকালি 500 টাকা, আর একবার বলেন আমিন। আকরাম আলী ছোট বাইরা 500 টাকা, জোরে কোন আমিন। গোপন দান ওটা তো হয়েছেই। আশরাফ আলী সভাপতি, এটাও হয়েছে মনে হয়, আগে আমার হাতেই ছিল। হ্যাঁ না বলেছি, আশরাফ আলী সভাপতি, অত্র মসজিদের সভাপতি 5000, নারায়ে তাকবীর। রফিকুল ইসলাম বাচ্চু শাকতলা 600 টাকা, মসজিদের সভাপতির মা। সুবহানাল্লাহ, দেখেছেন মা ছেলেকে দিয়ে টাকা পাঠাই দিয়েছে, আব্বা টাকাটা দিস তো, এর মতো ভাগ্যবান। মাকে সঙ্গে করে হজ করা, কেউ যদি মাকে সঙ্গে করে হজ করতে যায়,
আমার কাছে দোয়া চাইতে আসতে গেলে আমি বলি দোয়া লাগবে না, দোয়া তোর সঙ্গেই যাচ্ছে। সভাপতির মা ৩,৫০০ টাকা অসুস্থ, আল্লাহ যেন সুস্থ করেন, সবাই বলেন আমিন। আমি মূর্খ হতে পারি, তাও তো প্রধান বক্তা নাকি? আমি বিশ্বাস করি ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা কে? মসজিদে যদি ওনার মা আল্লাহর ঘরে ৩,৫০০ টাকা, আল্লাহ তাআলা সভাপতির মাকে যতদিন জীবিত থাকবে সুষ্ঠুভাবে যেন নামাজগুলো আদায় করতে পারে, জোরে বলেন আমিন। একরামুল হক বাবু সিমেন্ট 2 বস্তা, জোরে কোন আমিন। গোপন দান 500 টাকা, বাহের আলী শাকতলা 1000 টাকা, নারায়ে তাকবীর। রমজান শেখ ছোট বাইরা 2000 টাকা, আমিন বলেন। কার জবানের আমিনটুকু আল্লাহ আরশে মহল্লায় অপেক্ষা করছে, ওই জবানের আমিনটুকু আল্লাহ বেশি পছন্দ করে। নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসার পক্ষ থেকে মৌলানা রাশিদুল হাসান রাশেদ সিদ্দিকী 1000 টাকা, জোরে বলেন আমিন। ইকবাল হোসেন টাইলস 24x24 5 পিস, জোরে কোন আমিন। হাকিম খান শাকতোলা 600 টাকা, হাজি আমিন উদ্দিন শাকতোলা 500 টাকা। এটা আবার আমিন বলার দরকার, ওনার নামই তো আমিন। 1500 টাকা, জোরে বলেন আমিন। এর নাম হলে হাজি আমিন উদ্দিন, জোরে বলেন আমিন। মহির রেশমবাড়ি সিমেন্ট 1 বস্তা। মঈন সরকার শাকতোলা 500 টাকা, জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। অধম নজরুল ভেবে বলে, অধম নজরুলকে চিনেন নাকি? চিনেন? অধম নজরুলের নাম হলো কি করে? আমাদের সাথে নজরুল মেলা আছে তো, জিজ্ঞাসা করে আসসালামু আলাইকুম, কে? অধম নজরুল। ও নিজেই অধম বানায় নিছে। অধম হওয়া ভালো, উপরে ওঠা ভালো না। অধম থাকলে আল্লাহ জ্ঞানী বানায় দেয়, ঠিক কিনা? এ দুনিয়া দেখতে সুন্দর, মানুষ শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? দাপট দেখায়ও না, পাতি নেতা বড় নেতা হতে যায়ও না। আবার বড় নেতা মনে করো, ঘোড়ার লাগাম নাই তা মনে করো না, লাগাম কিন্তু মালিকের হাতে আছে। অধম নজরুল 1 বস্তা সিমেন্ট, জোরে বলেন আমিন। হাজী মুশাররফ হোসেন খান শাকতোলা সিমেন্ট 5 বস্তা, মাত্র আরে আমি লিখিছে মাত্র, আমি মাত্র না বলেছি, উনি লিখিছে মাত্র, আমি মাত্র বলেছি। মা বাবার জন্য দোয়া চাই। ওনার মা আমাকে খুব, মানে উনাকে যেভাবে সন্তানকে যেভাবে দেখে, ওনার মা আমাকে ওইভাবে দেখেছে। ওনার মা মারা গেছে, আমি দাওয়াত পাইছিলাম, কিন্তু দুর্ঘটনা ঘটে গেছে। আসার জন্য ড্রাইভারকে বলছি যে কালকে শাকতোলায় ফজর পড়ে রওনা দিতে হবে, 7টায় হাজির হতে হবে। কিন্তু এমন একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমার বড় বোনের নাতি, এই আমার একটাই বোন, ওর নাতি আবার বাড়িতে এমনি কোনো নারী ঘটিত বা এই সব কিছু না, এমনি ঝই ঝামেলা কি নিয়ে বাইতেছে, ঘাস মারা বিষ এক বোতল খেয়ে ফেলেছে, ঘাস মারা বিষ। আচ্ছা ওই তুই কি আসা যায়? তারপরেও দোয়া করি রে, সন্তানকে হজ করাইছ, সন্তান একটা আলেম নাকি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন জান্নাতবাসী করেন।
এই মোশাররফ হাজির সাথে 5টা বস্তা দিল, টাইলস মোটামুটি মনে হয় হয়ে গেছে, কিন্তু টাইলস বসাইতে গেলে সিমেন্ট দরকার। বাবাজি রে, 3টা লোক হাত তোলেন, 2 বস্তা করে। প্রথম 2 বস্তাকে দিবে, 1 বস্তা মাকে আর 1 বস্তা বাবাকে। এই হাজী সাহেবের সাথে আর মাত্র 6 বস্তা সিমেন্টকে দিবেন। শর্ট করে একটা লোক হাত বাড়িয়ে দেন, তার কারণ ওই ঘরে কিয়ামত পর্যন্ত ফুরফুরার পীর সাহেব আসুক, জোনপুরি পীর সাহেব আসুক, নবীজির মদিনার ইমাম সাহেব আসুক, আপনার টাইলসের উপরে সিমেন্টের উপরে নাকার কপাল ঠেকায় বলাই লাগবে সুবহানা রব্বিয়াল আলা। বলতে হবে কি হবে না? তাহলে একটা সুযোগ করে নেন, সাহাবীরা মসজিদ বানাইয়া দিয়েছেন, আমরা মসজিদ বানাইতে পারবো না। যতই লেকচার মারি সাহাবীদের মতো দান করা কোনোভাবেই সম্ভব নয়। বলেন 2টা বস্তা সিমেন্ট, একটা লোক এই রাত্রিতে আল্লাহকে হাতখানা এই মুহূর্তে দেখাইয়ে দেন। সবগুলো যদি হজ করা লোক হয়, আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে হাসি না বানাই কাফনের কাপড় না পরান।